কিছু সত্য এতটাই অপ্রত্যাশিত হয় যা শুনে নিজের মানুষকেও নতুন করে চিনতে হয়। আজ অনুভব এমন একটি সিদ্ধান্ত জানাতে চলেছে যা শুধু বনলতাকেই নয়, পুরো পরিবারকে হতবাক করে দিবে। কিন্তু এই সিদ্ধান্ত কি নতুন সম্পর্ক গড়বে নাকি ডেকে আনবে আরও বড় জোর? সকালের নাস্তার টেবিলে বসে আছে পুরো পরিবার, কিন্তু আজ অনুভব অস্বাভাবিকভাবে চুপ। বনলতা বিষয়টা লক্ষ্য করে বলল, অনুভব, তোমার কি কিছু বলার আছে? অনুভব ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চারদিকে তাকে শান্ত গলায় বলল, আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্ত থেকে আমি এক পাও পিছিয়ে আসবো না। সব অবাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে রইল। অনুভব বলল, লাজুর নিরাপত্তার জন্য আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। যতদিন না আসল ষড়যন্ত্রকারী ধরা পড়েছে ততদিন ও কোথাও যাবে না। কথাটা শুনে বনলতা চমকে উঠল। সে বিস্মিত কণ্ঠে বলল, কি, লাজুই বাড়িতে থাকবে? ঠিক তখনই বাড়ির বাইরে একটি কালো গাড়ি এসে থামল। একজন অচেনা লোক একটি খাম রেখে দ্রুত চলে গেল। খামটি খুলতেই অনুভবের মুখের রং বদলে গেল। ভেতরে একটি ছবি আর একটি ছোট্ট চিরকুট। চিরকুটে লেখা, লাজুকে বাঁচাতে চাইলে অনুভব তোমার সিদ্ধান্ত বদলাও, নইলে এবার কেউ বাঁচবে না। অনুভব চিঠিটি শক্ত করে মুঠো চেপে ধরল। অনুভব চিরকুটটা কাউকে না দেখিয়ে নিজের পকেটে রেখে দিল, কিন্তু বনলতা বিষয়টা লক্ষ্য করেছিল। সে সন্দেহভরা গলায় বলল, অনুভবদা, খামে কি ছিল? তুমি তো চিন্তিত কেন? অনুভব শান্ত থাকার চেষ্টা করে বলল, এখনই সব বলতে পারবো না, তবে লাজুকে নিয়ে বিপদ এখনো কাটেনি। এই কথা শুনে বনলতা আরও অবাক হয়ে গেল। ঠিক তখনই লাজু এসে বলল, আমার জন্য সবাইকে তো কষ্ট করতে হবে না, আমি চাইলে এখান থেকে চলে যেতে পারি। অনুপ সঙ্গে সঙ্গে বলল, না, তুমি কোথাও যাবে না, তোমাকে একা ছেড়ে দেওয়া মানেই ওদের পরিকল্পনা সফল করা। এমন দৃঢ় কথা শুনে বনলতা অনুভবের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো অনুভব কিছু একটা লুকিয়ে রাখছে। এদিকে রাত গভীর হতে বাড়ির সব আলো হঠাৎ নিভে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। হঠাৎ উপরতলা থেকে কাঁচ ভাঙার শব্দ, ঝনঝন। অনুভব দ্রুত দৌড়ে উপরে উঠল। ঘরে ঢুকেই দেখলো জানালা কাঁচ ভাঙা, টেবিলের উপর রাখা একটি খাম বাতাসে উঠছে। খামটি খুলতেই ভেতরে একটি ফ্যান ড্রাইভ আর একটি চিরকুট পেল। চিরকুটে লেখা, আজ শুধু সতর্ক করলাম, পরের বার লাজুকে বাঁচানোর সুযোগও পাবে না। ঠিক তখনই বাইরে থেকে একজন দৌড়ে এসে চিৎকার করে বলল, অনুভব, লাজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনেই অনুভব ও বনলতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অনুভব এক দৌড়ে নিচে নেমে এলো। পুরো বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। বনলতা উদ্বিগ্ন হয়ে বলল, সব ঘর খুঁজেছ, লাজু কোথাও নেই? বাড়ির সবাই একসঙ্গে কুচ করা শুরু করলো। ঠিক তখনই প্রধান দরজার সামনে লাজুর ওড়নাটা পড়ে থাকতে দেখা গেল। ওড়নাটি হাতে নিয়ে অনুভবের বুক কেঁপে উঠল। সে নিচু গলায় বলল, ওরা সত্যি লাজুকে নিয়ে গেছে। হঠাৎ অনুভবের ফোন বেজে উঠল। ওপাশ থেকে ভেসে এলো এক ঠান্ডা কণ্ঠ, অনুভব, পুলিশকে খবর দেওয়ার ভুল করো না। লাজুকে জীবিত দেখতে চাইলে আজ রাত 12টায় পুরনো চা কারখানার একা চলে এসো। ফোন কেটে যেতেই বনলতা কাঁদতে কাঁদতে বলল, অনুভব, তুমি একা যাবে না, এটা ওদের ফাঁদ। অনুভব ধীর গলায় উত্তর দিল, ফাঁদ হলেও যেতে হবে। লাজুর জীবন আমার কাছে সবকিছুর আগে। ঠিক তখনই টেবিলের উপর রাখা পেন ড্রাইভটি চালু করলো। ভিডিওতে দেখা গেল হাত পা বাঁধা অবস্থায় বসে আছে লাজু। চোখে জল নিয়ে সে শুধু বলল, অনুভব, এখানে এসো না, ওরা তোমারও ক্ষতি করবে। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। অনুভবের চোখে তখন রাগ আর দৃঢ়তা। সে মুঠো শক্ত করে বলল, এবার খেলা শেষ হবে, লাজুকে আমি ফিরিয়ে আনবো, আর আসল গুন্ডাকে সামনে আনবো। সে একাই পুরনো চা কারখানার উদ্দেশ্যে রওনা দিল। অনুভব পুরনো চা কারখানার সামনে পৌঁছাতে চারিদিকে অস্বাভাবিক নীরবতা। সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে লাজু। অনুভব দৌড়ে তার কাছে যেতেই হঠাৎ চারিদিক থেকে কয়েকজন মুখোশধারী বেরিয়ে এলো। তাদের গুন্ডা ঠান্ডা গলায় বলল, অনুভব, আজ তোমার গল্প এখানেই শেষ। অনুভব শান্ত গলায় উত্তর দিল, লাজুকে ছেড়ে দাও, তোমার যা দরকার আমার সঙ্গে কথা বলো। লোকটি হেসে বন্দুক তুলতে হঠাৎ বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। চারিদিক ঘিরে ফেলল পুলিশ। মুখোশধারীরা পালানোর চেষ্টা করলেও কয়েকজন সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেল। সুযোগ বুঝে অনুভব লাজুর হাতের দড়ি খুলে দিল। লাজু মুক্ত হতে একজন গুন্ডা পিছন থেকে অনুভবের উপর হামলা করতে গেল। সবকিছু দেখে বনলতা চিৎকার করে উঠল, অনুভব, সাবধান। অনুভব দ্রুত সরে যেতে গুন্ডাটি পুলিশের হাতে ধরা পড়ল। ঠিক তখনই পুলিশের হাতে একটি মোবাইল ফোন আসে। ফোনে একটি অডিও রেকর্ডিং চলতে শুরু করলো। সেখানে স্পষ্ট শোনা গেল, রাজুকে অপহরণ করো, অনুভব নিজেই ফাঁদে চলে আসবে। এই রেকর্ডিং শুনে সবাই বুঝতে পারলো পুরো পরিকল্পনাটা আগেই সাজানো ছিল। পুলিশ সব প্রমাণ জব্দ করে দ্রুততে নিয়ে চলে গেল। কারখানা থেকে বেরিয়ে আসার সময় বনলতা অনুভবের দিকে তাকিয়ে বলল, আজ বুঝলাম লাজুকে রক্ষা করার জন্য তুমি কেন এত মরিয়াছিলে। অনুভব মৃদু হেসে বলল, নিজের মানুষকে বিপদে ফেলে কখনো শান্তিতে থাকা যায় না। লাজুর চোখ ভিজে উঠল। সে বলল, তোমাদের বিশ্বাসে আমাকে আবার বাঁচার সাহস দিল। তিনজন একসঙ্গে কারখানা ছেড়ে বেরিয়ে গেল। দূরে বুড়ে আলো ফুটছে, কিন্তু অনুভবের মনে একটাই প্রশ্ন, আসল মাস্টারমাইন্ড কি সত্যি ধরা পড়েছে, নাকি সে এখনো আড়ালে থেকে নতুন ষড়যন্ত্র অপেক্ষায় আছে? একটি অপহরণের পর্দা নামলো, কিন্তু রহস্যের শেষ এখনো হয়নি। অনুভব, লাজু, বনলতার সামনে এবার কোন নতুন বিপদ অপেক্ষা করছে, সেই চমক নিয়ে ফিরব পরবর্তী মহাপর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।